চলো আজকে তোমাদেরকে আমি ট্রান্সিটিভ ভার্ব শিখিয়ে সারি। ট্রান্সিটিভ ভার্ব কি? অনেকে সমস্যায় পড়ো ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, অনেক সময় তোমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে দাও। আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্ব কীভাবে চিনবে। ট্রান্সিটিভ ভার্ব কাকে বল তোমরা জানো? যেখানে অবজেক্ট থাকবে, মনে রাখবে। একটা সেন্টেন্সের মধ্যে যখন কখনো অবজেক্ট পাও, অবজেক্ট মানে কি আমি তোমাকে বলি, কি অথবা কাকে, এই দুটো শব্দ মনে রাখবা। একটা হলো হোয়াট, একটা কি হোম। এই দুটি শব্দ দিয়ে যদি উত্তর পাওয়া যায়, যদি উত্তর মিলে যায়, মনে রাখবা সেটা আমার ট্রান্সিটিভ ভার্ব। কথাটা ক্লিয়ার? আমি আবার বলতে, ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? সহজ কথা উত্তর দিবা। যে কেউ প্রশ্ন করলে সরাসরি বলবা ট্রান্সিটিভ ভার্ব তাকে বলে যেখানে অবজেক্ট পাওয়া যায়। আর ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট পাওয়া গেলে মনে রাখবে সেটাকে পেসিভ করা যায়, মনে রাখবা। আমরা ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট থাকবেই, আর ওই সেন্টেন্সটাকে আমরা কিন্তু পেসিভ করি, মনে রাখবা। অন্য কিছুকে পেসিভ করা যাবে না। ইনট্রান্সিটিভ ভার্বকে পেসিভ করা যায় না। পেসিভ কাজ করবো? ট্রান্সিটিভ ভার্ব। কেন করবো? কারণ আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হয় পেসিভে। সো আমাদের মনে রাখবা, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। প্রশ্ন করো তো, আমি কাকে ভালোবাসি? এই লাভটা তো ভার্ব। আমি কাকে ভালোবাসি? তোমাকে। এটা অবজেক্ট, দেখছো? এটা অবজেক্ট। সো এই লাভটা হলো আমাদের কি, এটা কি ট্রান্সিটিভ ভার্ব। আমি কথাটাকে তোমাদের বলতে পারছি? আমি আবার বলতেছি, অর্থাৎ ভার্ব তো থাকবে, সেটা ভার্ব কখনো ট্রান্সিটিভ হয়ে যায়, কখনো ইন্টারসিটিভ হয়ে যায়, কখনো লিঙ্কিং ভার্ব হয়ে যায়, কখনো প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়, কখনো স্ট্রং ভার্ব হয়ে যায়, কখনো উইক ভার্ব হয়ে যায়। এখন তোমরা কনফিউশনে পড়ে দাও আমরা কীভাবে ট্রান্সিটিভ ভার্ব চিনবো। আর আমাদের সেন্টেন্সের বেশিরভাগের আমরা ইউজ করি ট্রান্সিটিভ। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখো তো এখানে প্লে, আবার আমি কী খেলি, প্রশ্ন করো কী দিয়ে, আমি কী খেলি, এই ফুটবল। তাহলে এই যে প্লে, প্লে এটা আমাদের কী ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। অনেকে এইটাগুলো মেন ভার্ব বলে, দ্যাটস অল রাইট, কিন্তু যদি ভেঙে বলবো তখন এটার নাম হয়ে যায় আমাদের কি ট্রান্সিটিভ ভার্ব। মনে রাখবা শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বকে পেসিভ করা যায়, ইনট্রান্সিটিভ ভার্ব কখনো পেসিভ করা যায় না। কারণ ইনট্রান্সিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট দিয়ে থাকে না, আর ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট দিয়ে থাকে। সো আমরা এই ট্রান্সিটিভ ভার্বগুলোকে আমরা কী করতে পারি? পেসিভ করতে পারি। তো স্টুডেন্টরা আজকে আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। জাস্ট একটা কথা মনে রাখবা, কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন হলে যে উত্তরটা আসবে সেইটাই সেই ভার্বটার নাম কি? ট্রান্সিটিভ ভার্ব। তো স্টুডেন্ট দেখ কত সহজ হয়ে গেল। শুধু একটু মাথায় রাখবা, বুঝতে চেষ্টা করবা, শুধু কি বা কাকে দ্বারা প্রশ্ন হলে যে উত্তর পাবো সেইটি আমাদের ট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার?